হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আরেকটি শাকের রেসিপি নিয়ে, এবং খুবই গুণগত মান আছে এই শাকের মধ্যে। এই শাকটাকে সবাই চেনেন, এটা ব্রাহ্মী শাক। তো ব্রাহ্মী শাক আজকে আমি কিভাবে রান্না করব সেটাই শেয়ার করতে এসেছি। যদিও ব্রাহ্মী শাকের অন্যান্য রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো এইটা একটু অন্য ধরনের। যেহেতু ব্রাহ্মী শাকটা খুবই বাচ্চাদের জন্য ভালো, তো অনেক সময় দেখা যায় নর্মাল আমরা যেভাবে সাধারণ পদ্ধতিতে রান্নাটা করি তাতে বাচ্চারা অনেক সময় খায় না। তো সেজন্যই এই শাকটাকে একটু মুখরোচক করার জন্য আমি এই শাকের বড়া বানাবো। তো কিভাবে এটার পকোড়া বা বড়া বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শাকগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, বাছা হয়ে গেছে একদম। এখন এগুলোকে কেটে নেব। তো শাকগুলো আমার কুচনো হয়ে যাচ্ছে, সবগুলো শাক এখন কুচিয়ে নেব। তো এখানে আমার শাকগুলো কাটা হয়ে গেছে, এখন যাব পরবর্তী স্টেপে। তো এখানে শাকগুলো কেটে নেওয়া হয়েছে, এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, বড় চামচে 2 চামচ বেসন, দেড় চামচ চালের গুঁড়ো, আর দেব কেটে রাখা একটা পেঁয়াজ বড় সাইজের, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি আর 7-8 কোয়া রসুন কুচি। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মাখানোর সময় অল্প একটু জল নিয়ে নেব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দেবেন, কারণ লবণটা যখন দেওয়া হয়েছে তারপরে কিন্তু শাকটা অল্প করে নেতিয়ে যাবে, মানে মজে যাবে, তাই জলটা একবারে বেশি দেবেন না। ভালো করে চটকে চটকে এগুলো মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে গুঁড়ো চালের গুঁড়ো বা বেসন ইউজ করা যেতে পারে। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মেখে রাখা শাকের বড়াগুলো, শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো। এইভাবে কয়েকটা বড়া আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো বড়াগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো এখন এগুলো তুলে নিচ্ছি।
খুব ক্রাঞ্চি হয়েছে, শব্দই বোঝা যাচ্ছে। এখন বাকিগুলো ভেজে নেব।